স্টুডেন্টস তোমরা অনেক অনেক অঙ্ক করেছো, কিন্তু এই পাঁচটা কিন্তু ভালো করে করে যাও। কিন্তু বারবার একটা কথা বলছি, কিন্তু এই পাঁচটা কিন্তু বিভৎস বিভৎস ইম্পর্টেন্ট। যারা দুর্বল তারা অবশ্যই কিন্তু এই পাঁচটা করে দিও। আর একটা কথা বলবো, প্লিজ প্লিজ অঙ্ক মুখস্থ করো না। যারা দুর্বল আছে না অঙ্কে, তাদের বলছি একটু বুঝে নাও। কেন জানো? মনে করো তুমি পুরো অঙ্কটা মুখস্থ করলে, সেটা ঠিক না। যতটা পারো বোঝো, তারপর বাকিটুকু মুখস্থ করো, তাহলে তো মুখস্থ করলে লোডটা কমে যাবে। ঠিক আছে? তো যে পাঁচটা অঙ্ক দিচ্ছি সেই পাঁচটা অঙ্ক ভালোভাবে করে যাও কিন্তু। আর এই পাঁচটা অঙ্ক কেন ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট, আর আসবে বলে ভুলে আসবে, যে থামলে দিয়েছি, ঠিক আছে? কেন, কিসের জন্য, সবই বলে দেবো। আর কি, আর ভিডিওতে না টিপস শেয়ার করে দেবো। কারণ কি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানেই হচ্ছে তোমাদের লাস্টে কি করতে হয়, মিডিল টার্ম, তাই না? মধ্যসক বিশ্লেষণ ব্যাপারটা, দিস ইজ দ্য মিডিল টার্ম, হলো? তার মানে মধ্যসক বিশ্লেষণ। তো মধ্যসক বিশ্লেষণে এমন একটা টিপস দেবো, তোমরা অনেকেই শোনোনি টিপসটা, সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখো, ঠিক আছে? আচ্ছা, আগে পাঁচটা অঙ্ক দিদি। নাম্বার ওয়ান, x by 3 plus 3 by x সমান সমান 4 পূর্ণ 1 4। ব্র্যাকেটে কি দেওয়া আছে, x নট ইজ ইকুয়াল টু 0। আর কালি আর চেঞ্জ করছি না। 2 নম্বর কি আছে, x minus 3 by x plus 3 minus x plus 3 by x minus 3। দেখো একটা একটা উল্টো, এটার পুরো উল্টো, অনন্য, ঠিক আছে? তোমরা অনেকে করে ফেলেছো অলরেডি। 6 পূর্ণ 6 7, 6 পূর্ণ 6 7 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, x নট ইজ ইকুয়াল টু মাইনাস 3 3 গেল। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে গিয়ে x প্লাস 3 বাই x মাইনাস 3। দেখো সেম অঙ্ক, প্রায় একই ধরনের অঙ্ক, x মাইনাস 3 বাই x প্লাস 3, ঠিক আছে? সমান সমান 2 পূর্ণ 1 2। এটা একই রয়েছে এখানে, এখানে যেটা x নট ইকুয়াল টু মাইনাস 3 আর 3, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে গিয়ে কি দিচ্ছি, x বাই 3 প্লাস 3 বাই x সমান সমান 15 বাই x গেল। এটা পাশে কি দিয়েছে, নট x নট ইজ ইকুয়াল টু 0। 5 নম্বর কি দেওয়া আছে, 5 নম্বর হচ্ছে গিয়ে x বাই x প্লাস 1, x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x, একটা একটা উল্টো, ঠিক আছে? সমান সমান 2 পূর্ণ 1 12, x নট ইজ ইকুয়াল টু 0 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার। স্যার পাঁচটা ছাড়িয়ে যাচ্ছে, বলছি কোন পাঁচটা, দাঁড়াও। 6 নাম্বার 2x প্লাস 1 বাই 2, সরি 2x প্লাস 1 ব্র্যাকেটে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, 3 বাই 2x প্লাস 1, এটা সমান সমান 4, x নট ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, x নট মাইনাস হাফ। আচ্ছা, 7 নম্বর, 7 নম্বরটা হচ্ছে গিয়ে 7 নম্বরটা হচ্ছে গিয়ে x প্লাস 3, x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস, হ্যাঁ, প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3, এটা সমান সমান 5। আচ্ছা, x নট ইজ ইকুয়াল টু, ওই আগে মাইনাস 3 3 মাইনাস 3 বা মাইনাস 3 মাইনাস 3। আচ্ছা, আর দেব হচ্ছে গিয়ে 8 নম্বর, x প্লাস a বাই x মাইনাস a এর হোল স্কয়ার মাইনাস 5 x প্লাস a বাই x মাইনাস a
সমান সমান ঠিক আছে, আচ্ছা, +6 সমান সমান 0, x নট ইজিক্যাল টু a। লাস্ট একটা অঙ্ক আছে, লাস্ট একটা অঙ্ক আছে, তার আগে সেই টিপসটা বলে দিই। লাস্ট একটা অঙ্ক আছে, দারুণ অঙ্ক, ঠিক আছে, দারুণ অঙ্ক, তাই এই কটা তোমরা করবে। তার আর আরেকটা অঙ্ক আছে কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলছি 5টা কোনটা করে করবে বলছি আমি, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, এবার একটা মিডল টার্মের যেটা বলছিলাম টিপসটা, সেইটা আমি ভালো করে লক্ষ্য করো টিপসটা। সেটা হচ্ছে ধরো কোনো সময় এরকম আসলো x² - 5x + 6, এটার মিডল টার্ম করতে দিল, ঠিক আছে। আর এক সময় আসলো x² - 5x - 6, এটার মিডল টার্ম করতে দিল। এই যে মিডল টার্ম এইটার করতে দিল বা এইটার করতে দিল, তোমরা কিভাবে নামাও? তোমরা হচ্ছে করো কি, ছোটবেলার জিনিস একটু বলে দিচ্ছি। তোমরা করো কি, এদিকের কি আছে প্লাস এই 6টা, আর এদিকে 1, কিছু না 1, এই 6টার 1 গুণ করো না, ওটা করবে না। কেন বলো তো? কারণ এটাতে দেখো, এটাকে তুমি এরকম করা যায়, দেখে না ভালো করে। x² মাইনাস দিয়ে সলভ করছে, হ্যাঁ, সেপারেট করে দিলাম, মাইনাস দিয়ে এটা 6 - 1 করা যায়, ইন্টু x + 6 করলে, তাই তো করা যায়, সমান সমান x² - 6x + x + 6। দেখো এখানে কি আর হচ্ছে না, x - 6 + 1 কমন নিলে x + 6 হচ্ছে, আর এই দুটা সমান হচ্ছে না, এই দুটা সমান হচ্ছে না, এই দুটা সমান হচ্ছে না, আর কমন নেওয়া যাচ্ছে না। তার মানে এটা ভুল প্রসেস, এটা তার মানে কি ভুল প্রসেস। তাহলে আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে ভালো করে শোনো পয়েন্টটা। সেটা হচ্ছে কি, আমরা কোনাকুনি মানে প্রান্তীয় দুটো সংখ্যা গুণ করি, এদিকেও 6 আর এদিকে কিছু মাত্র 1 গুণ করি, কিন্তু আমি বলছি তোমাদের গুণটা করবে সাইন সমেত। যেমন এখানে কি আছে +6, এখানে কি আছে +6, আর এখানে কিছু না থাকে মানে কি আছে +1, এই দুটো গুণ করবে, বুঝতে পারলাম। এইখানে কি আছে +1, এই x এর আগে আছে +1, চিহ্ন সমেত গুণ, আর এখানে কি আছে লাস্টে কি আছে ইনটু -6 আছে, এই চিহ্ন সমেত গুণ করবে। গুণ করে সুবিধাটা কি, চিহ্ন সমেত গুণ করার পরে যে চিহ্নটা আসবে, তোমরা তো জানো 6 কে 6, এটা জানো, আর চিহ্ন কোনটা আসছে, প্লাস আসছে, এই মাঝখানটা প্লাস করে আনতে হবে, এই 5টা প্লাস করে আনতে হবে। এইখানে কত গুণ করলে কি আসছে, -6 আসছে, তার মানে কি মাঝখানটা কি করতে হবে, এই 5টা মাইনাস করে আনতে হবে। এইটা হচ্ছে টিপস, ঠিক আছে। তো দেখো এবার তাহলে হয়ে যাবে, এবার করে দেখবে হয়ে যাবে অটোমেটিক। তাহলে কি বললাম, অঙ্ক দেখার সাথে সাথে তোমাদের চোখে চলে আসবে কি, যে না আমার মাঝখানটা কি দিয়ে ভাঙাবো, প্লাস করে ভাঙাবো না মাইনাস করে ভাঙাবো, তাই না। তাই এখানে কি আছে +6 + 1, তার মানে গুণ করলে কি আছে +6 আছে, তার মাঝখানটা এটা প্লাস করে ভাঙাতে হবে, আর এইটা কি করে ভাঙাতে হবে, মাইনাস করে, কারণ -6 আর +1 গুণ করলে কত হয়, -6 হয়। তাহলে চিহ্ন কি আসছে, গুণফলের চিহ্ন কি আসছে, মাইনাস আসছে, তার মাঝখানটা এই 5টা মাইনাস করে ভাঙাতে হবে। তাহলে পরে দেখো অটোমেটিক তোমরা পারবে। তাহলে এবার এই অঙ্কটা করে ফেলি, তারপর প্লাস করে আনতে হবে। আমি কিভাবে করবো, x² - পাশে লিখবো, 6কে কত ভাঙাতে হবে, প্লাস করে কি হবে, 3 × 6, 3 + 2 নিতে হবে এই জায়গাটা, ঠিক আছে, +6। তাহলে x² - 3x - 2x + 6, x কমন নিলে x - 3 - 2 কমন নিলে x - 3, লাস্টে আবার কি করবে, x - 3 কমন গেলে থাকবে হচ্ছে x - 2, আর এরপর তো তোমরা নিজেই পারো। তেমনি এটা কি করতে হবে, মাইনাস করে আনতে হবে, তার মানে x² - 6 - 1, এইটা নিতে হবে, 6 আর 1 এটা নিতে হবে, x - 6, তাহলে x² - 6x + x - 6, x কমন নিলে x - 6 প্লাস কমন 1 কমন নিলে x - 6, আলটিমেটলি কি হবে তাহলে x - 6 কমন নিলে আবার x + 1। এইটা হচ্ছে টিপসটা। এইবার আসছি এই যে অঙ্কগুলো দিলাম কেন, এবং আর একটা লাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, ঠিক আছে, লাস্ট একটা ইম্পর্টেন্ট রয়েছে, সেই অঙ্কটা স্ক্রিনশট তুলে নাও। আর কেন ইম্পর্টেন্ট, এটাই দরকার, এই অঙ্কগুলো সবাই দেখেছো, আর আমি বোর্ডে লিখেছি কেন জানো, একটাই কারণে, যাতে অঙ্কগুলো তোমাদের
চোখে ছবির মতো ভাসে। তোমরা এখনই খাতায় টুকে নাও, ঠিক আছে? চোখে ছবির মতো ভাসে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, কোন কোন চ্যাপ্টার, বীজগণিত, ত্রিকোণমিতি, এই দুটোর একটা আলাদা প্রশ্নের জন্য খাতা বানাও, প্রশ্নের জন্য ত্রিকোণমিতি, বীজগণিত, ঠিক আছে? ত্রিকোণমিতি, আচ্ছা বীজগণিত। কেন এইরকম এইরকম অঙ্ক থাকবে না? বীজগণিতের কি আছে, এটা আছে, দ্বিঘাত সমীকরণ আছে, সমানুপাতিক, সব এই ধরনের অঙ্ক থাকবে, কথার অঙ্ক থাকে না। মানে আমি বলতে চাচ্ছি কথার অঙ্ক যেখানে থাকবে না, তো তার জন্য পার্টিকুলার একটা খাতা বানাও, এভাবে লিখে রাখো, চোখে ভাসবে। অঙ্ক করলে এইটা এই অঙ্কটা এইভাবে করলে হয়ে যাবে। বুঝতে পারছি বললাম? তা প্রতিটা অঙ্কই কিন্তু ধরনটা দেখো, প্রতিটা এক ধরনের অঙ্ক, সব ধরাধরি অঙ্ক, এক কথা সব হচ্ছে ধরাধরি অঙ্ক। এ ধরে করতে হবে বা বি ধরে করতে হবে বা এক্স ধরে করতে হবে, সেরকম। যেমন এক্স দিয়ে অঙ্কটা আছে, তাহলে এটা কি করব, আমি কি করবো, এ ধরে করব। তাহলে এটা যদি এ হয়, এটা হচ্ছে কি 1/a হবে, কারণ এর উল্টোটা আছে, এর উল্টোটা আছে, তোমরা জানো, অনেক কি করে ফেলেছো। এটা যদি এই ধরি, এর উল্টোটা আছে, 1/a ধরতে হয়, তোমরা কমপ্লিট করে ফেলেছো। তাই সেগুলো আমার কোনো প্রশ্ন নেই। এটাকে এ ধরলে তার উল্টো করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে কি, এইগুলো কেন ইম্পর্টেন্ট। লাস্ট একটা অঙ্ক দেখাই, লাস্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে কি 9 নাম্বার। সব কিন্তু এক ধরনের, শুধুমাত্র এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলাদা, সেটা কি 1/a প্লাস বি প্লাস এক্স ইজিক্যাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। ঠিক আছে? কি বলেছে এখানে, এক্স নট ইকাল টু, নট ইজিক্যাল টু 0, অথবা কি দিয়েছে -a প্লাস বি। এই 9টা অঙ্ক না? তাই তো 9টা অঙ্ক। এই 9টা অঙ্ক কোন 5টা করবো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা অঙ্ক। আমি দিয়েছি থাম্বনেলে 5টা অঙ্ক। প্রথম কথা বলছি, এই 9টাই, এই 8টা অঙ্ক পুরো এক ধরনের। এর সাথে আরেকটা পাবে, সেটা হচ্ছে কি তোমার বইয়ের পেজ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। বইয়ের পেজ নাম্বারে এর সাথে আরেকটা পাবে, কত? বইয়ের পেজ নাম্বার হচ্ছে কি, বইয়ের পেজ নাম্বার, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 11। পেজ নাম্বার 11 এর 4 দাগের একই ধরনের অঙ্ক, ঠিক আছে? একই ধরনের অঙ্ক এক জায়গায় রাখাই ভালো। 13টা এক্স আই আই আই, এর সাথে এইটা ওই গ্রুপটা ঢুকিয়ে নেবে। পেজ নাম্বার 11, ঠিক আছে? পেজ নাম্বার 11, 4 দাগের 13টা। এইবার বলি এগুলো কেন ইম্পর্টেন্ট। আগে এগুলো কোথা থেকে পেলাম, তোমার ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কোথা থেকে পেলাম দেখো, গণিত প্রকাশ বইটা ফালতু না, ঠিক আছে? অনেকে বই না করে চলে যায় টেস্ট পেপার, অমুক টমুক, বইয়ের অঙ্কই পারে না। আমি এগুলো পছন্দ করি না। আর আগে বইটা শেষ করো, আগে বইটা শেষ করো, তারপর টেস্ট পেপার অমুক জায়গা তমুক জায়গা, সব জায়গায় যাও, ঠিক আছে? এই সব কটা বইয়ের অঙ্ক, একটা বইয়ের বাইরে না, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার দিয়ে দিচ্ছি, দেখো পেজ নাম্বার দিয়ে দিই, তারপর বোঝাচ্ছি কেন পেজ নাম্বার দিয়ে দিই। অঙ্কগুলো টুকে নিলে, পেজ নাম্বার দিলে টুকতে না, সেদিন অঙ্কগুলো টুকে এক জায়গায় করার জন্য কিন্তু এটা কথাটা বললাম, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার গুলো দিয়ে দিচ্ছি। পেজ নাম্বার গুলো হচ্ছে গিয়ে, এইটার হচ্ছে প্রথমটার হচ্ছে গিয়ে এক্স ওয়াইটা, এটা হচ্ছে পেজ নাম্বার 8, এটা প্রয়োগে পাবে, ঠিক আছে? প্রয়োগ হলো পেজ নাম্বার 8। দুয়েরটা কোথায় পাবে? 9, পেজ নাম্বার 9, এটা প্রয়োগ, ঠিক আছে? প্রয়োগ। আচ্ছা, তিনেরটা কোথায় পাবে? তিনেরটা পাবে হচ্ছে কি তোমার প্রয়োগ, এটা প্রয়োগ, পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10। চারটা কোথায় পাবে? চারটা পাবে পেজ নাম্বার, চারেরটা কোথায় পাবে? 1 2 3 4, চারটা পাবে পেজ নাম্বার হচ্ছে 11। 11 হচ্ছে কি 4 দাগের যে অঙ্কগুলো, 4 দাগের অঙ্ক, 4 দাগের যে অঙ্কগুলো, তার ভিতর কত দাগ? পেজ নাম্বার 11 এর কত? কোন দাগটা? 4-এর 5-এরটা, এটা 4-এর 5-এরটা, এটা ঠিক আছে? এটা 4-এর 5-এরটা হলো। আচ্ছা, এটাকে যদি মুছে দিয়ে একটু অন্যভাবে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পেজ নাম্বার 11, পেজ নাম্বার 11, 4 দাগের 5-এরটা, ঠিক আছে? আচ্ছা, এইটা কত? এক্স বাই, আরেকটা কোনটা দিলাম, 5-এরটা। এটা হচ্ছে কি তোমার পেজ নাম্বার 11, একই পেজে 4 দাগের হচ্ছে গিয়ে, আসছি কেন ইম্পর্টেন্ট আসছি, 4 দাগের হচ্ছে গিয়ে এইটা কোনটা? এক্স বাই এক্স প্লাস 1, তাই তো? এক্স বাই এক্স প্লাস 1, এটা এক্স এরটা, এক্স 10-এরটা আর কি। তারপরটা কোনটা? তারপর 4 দাগের কত? এটা 2x প্লাস 1, 2x প্লাস 1, 4 দাগের 12টা এক্স আই আই। স্যার বই অঙ্ক তুলে দিচ্ছেন,
তার মানে তো সব করা আছে, ভালো করে দেওয়ার জন্য এগুলো বলছি। আর ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা তো বলছি, দাঁড়াও। 4 থেকে এটা কত, এটা কত, এক্স প্লাস এটা x+3 এটা 6 বলছি 4 দাগের এটা হচ্ছে কি আরো ইম্পর্টেন্ট কথা বলবো, শুধু দেখে নাও। এটা হচ্ছে এক্স দাগে XV মানে 15টা 4 দাগে, ঠিক আছে? কোষে দেখি 4 দাগের, হ্যাঁ। পেজ নাম্বার দেখো সবকিছু 11, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে 4 দাগের 17টা, এটা হচ্ছে 4 দাগের 17টা। এটা কিন্তু অন্য টাইপের অঙ্ক আসে, কিন্তু আমি দেখাচ্ছি, শেষ করিনি এখনো। 4 দাগের XVII 17টা, ঠিক আছে? আচ্ছা, লাস্টেরটা হচ্ছে কি তোমার থাকে হচ্ছে কি 4 দাগের 16টা VI। এটা কত? 4 দাগের 16টা XVI। তাহলে পেজ নাম্বার বুঝে গেলে। এই অঙ্কগুলো যদি না বোঝো আমাকে কমেন্টে জানিয়ে আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার বলি কেন ইম্পর্টেন্ট এইগুলো। এবার পাঁচটা কোন পাঁচটা, এবার এক এক করে আসছি। দেখো, পেজ নাম্বার 9 যেটা রয়েছে এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা 2023 এসেছিল। এবার লাল কালি দেখছি 2023 এসেছিল এটা, ঠিক আছে? ঠিক 25-এ কি এসছে দেখো, 25 এসছে এই অঙ্কটা 2025-এ, ঠিক আছে? আচ্ছা, এরপর চলো হচ্ছে গিয়ে x/x+1, x/x+1 এটা আসছে 2014-তে এটা আসছে, ঠিক আছে? আর তারপরে 2x+1/3 এইটা হচ্ছে 2024 আর 11 সাল, 2011 আর 24 2 সালে এসছে কিন্তু এটা, ঠিক আছে? 3, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে 2000, দেখো এইটা 6, এটা হ্যাঁ 2015 এসছে, এটা 15 এসছে, এটা 2015 সালে এসছে এটা। আর এইটা কিন্তু কোথায় এসছে? এটা হচ্ছে 2018 সালে এসছে। তবে কি এটা হচ্ছে 2018 সালে এসছে, ঠিক সেম অঙ্ক নয়। এই এর জায়গায় কত বসানো আছে জানো? এর জায়গায় বসানো হচ্ছে কি 4, এই জায়গায় 4। তার মানে কি আছে অঙ্কটা? ঠিক এইরকম অঙ্কটা নয়, অঙ্কটা রয়েছে এই জায়গায়, এই অঙ্কটাই ইম্পর্টেন্ট। এর জায়গায় কত বসিয়ে 2018 এসছে, এর জায়গায় 4। তার মানে x+4/x-4, x+4/x-4 একই অঙ্ক হয়ে গেল। এই অঙ্কটা 2018 এসছে, ঠিক আছে? আর যেটা এসছে লাস্টেরটা 2017 আর 22। এবার বলো তাহলে অঙ্কগুলো ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্টটা বলো, কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে এই যে দিলাম এই কটা অঙ্কর ভিতর 5টা আবার খোঁজো, মানে এক একটা দিয়েছি, এক একটা আর এই 4-এরটা, এই 1 আর 4 এটাকে দিয়েছি জাস্ট নামে মাত্র, একদম সোজা অঙ্ক তো। এগুলো এই দুটো দেওয়ার মধ্যে নয়, ঠিক আছে? এটা দুটো দেওয়ার মধ্যে নয়, তাও দিলাম এক ধরনের অঙ্ক বলে দিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তাহলে 1টা 4টা, দুটো বাদ হয়ে গেল। তা 9 থেকে দুটো বাদ হয়ে গেল, আর কটা থাকে? 7টা অঙ্ক থাকে। আমি থামলে দিচ্ছি যে 5টা অঙ্ক ভালো করে যাও, ঠিক আছে? তাহলে এই 5টা অঙ্ক আর এই যে তার এই দুটো বাদ হয়ে গেল, ঠিক আছে? আর তাহলে 7টা অঙ্ক, যাই হোক 7টা অঙ্ক, 5টা জায়গায় 7টা হয়ে গেল। তার ভিতরে জোর দিয়ে দেখো লাল কালি রয়েছে কোনটা সালে এসছে, 1 2 3 4 5 6 7, এই 7টাই কিন্তু সালে এসছে। তাহলে কি বুঝলে যে 5টা অঙ্ক দিয়েছি থামলে, 5টা নয় এই 7টা ভালো করে যাবে। তার ভিতর যে 5টা যদি আমি আসি, সেটা বলতে যাচ্ছি যে এই দুটো বাদ দিয়ে দাও, 2023 আর 25 এই দুটো বাদ দিয়ে, এই দুটো অঙ্ক বাদ দিয়ে দাও। কেন বলছি? কারণ হচ্ছে কি 2025-এ যেটা 23 আর 25-এ একই রকম দুটো চলে এসছে, মানে বাদ দাও মানে কি একটু কম প্র্যাকটিস করো, তাহলে আমার কটা পড়ে থাকবে। এবার একটু গুনতি করে দেখো তো ঠিক 5টা অঙ্ক আসে কিনা। 1 2 3 4 5, 5টা হলো অঙ্ক। তাহলে এই 5টাকে বিভৎস ভাবে প্র্যাকটিস করে যায়, যাতে দাড়ি কমা শুদ্ধ যেন মুখস্থ থাকে, ঠিক আছে? মুখস্থ কেন বলছি মুখস্থ? আরে অঙ্ক কষ্ট যারা বুঝে করে তাদের এমনি হয়ে যায় মুখস্থ, ঠিক আছে? সেই জন্য বলছি, মুখস্থের কথাটা বলা ঠিক না, তাও বলছি অঙ্ক করতে তো মুখস্থ হয়ে যায়। তাহলে এই 5টা পুরো একদম বিভৎস ভাবে করে রাখো, যারা দুর্বল অ্যাটলিস্ট এই 5টা করে যাও, আর কোনো কিছু করতে হবে না, এই 5টা করে যাও, দেখো কি হয়, দেখা যাক। অঙ্ক তো এতে ইতিহাস ভূগোল নয়, ঠিক আছে? আর কোনো কথা বলবে না। তাহলে এই যে স্ক্রিনশট নিয়ে নাও, সমস্ত যে বুঝিয়ে দাও, এখন স্ক্রিনশটটা পুরোপুরি নিয়ে নাও। আর পেজ নাম্বার 11 এক্স মানে 4 দাগে 13টা সেম ধরনের অঙ্ক, একই ধরনের অঙ্ক, ঠিক আছে? একই ধরনের অঙ্ক, তাই ওটা এক জায়গায় রেখে দিতে বলছি, ঠিক আছে? হলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।